হুজুর আমরাতে স্বাস্থ্য ভাই দেখছেন তার কি দাড়ি, আরে বলছি হ্যাঁ মাইরা দাড়ি ঘন ঘন এরকম, আর আমার টিফা পাতলা এগুলো দিয়ে করা এগুলো দিয়ে করা, কিতা কইতাম হুজুর কন। হ্যাঁ তার দাড়ি ঘন করে হেবাটার দাড়ি ফাতলা, এই হেবাটার হিংসা, এই হিংসা হেবাটা রাখছে না। কীর্তেন বইয়া রয়েছে না। বইয়া রয়েছেন কীর্তেন, সাদা বেড়াই হয়ে গেছে কমন কীর্তেন। আপনি একটা সালমান এফ রহমান হইছে রাইখা দিয়ে ইনশাল্লাহ। এই উনি আর দাড়ি কামাবে না, বলো আমিন। সবাই দেখান, দাঁড়ান দাঁড়ান, উনি আর দাড়ি কামাইবে না। ওনার জন্য সবাই দোয়া করো, আল্লাহ ভাই সাহেবরে কবুল করো, হ্যামাইরা দাড়ি দাও, ঘন ঘন দাড়ি দাও। কইরা দিছি, দোয়া করতেছি। আল্লাহর নবী নিরিবিলি চুপচাপ বসে আছেন কাবার কিনারে, কাবার ছায়ায়। তিনি কাবার ছায়ায় বসে বসে ভাবছিলেন কেমন করে মানুষগুলোকে ভালো মানুষ বানানো যায়। ভাবনার অতল গহীরে হারিয়ে গেলেন আমার নবীজি। হঠাৎ করে ইসলামের চরম পরম দুশ্মন, নাম তার আবু জাহেল। কি নাম? আবু জাহেল আইসা চতুর্দিকে তাকায়া দেখে কেউ নাই, একেবারে নিরিবিলি নিথর নিস্তব্ধ। চতুর্দিকে তাকাইয়া যখন দেখলেন কেউ নাই, ও এবার নবীর পেছন দিক দিয়া চুপি চুপি এসে দাঁড়ালেন, নিজের গায়ের চাদরটা হাতে নিলেন, নবীর গলার ভিতরে প্যাচ দিয়ে শক্ত করে দুই হাতে টানলেন, নবী ছটফট শুরু করে দিলেন। নবীর জিহ্বাটা বের হয়ে গেল, ফুসফুসগুলো মনে হয় যেন কিছু হয়ে গেল। তিনি শ্বাস নিতে পারছিলেন না, তার জিহ্বাটা বের হয়ে গেল, গালগুলো হয়ে গেল লাল, চোখ দুইটা তার বড় বড়। তিনি ছটফট করতে শুরু করলেন। অনেক টানাটানির পর তিনি ছুটে গেলেন আবু জাহেলের হাত থেকে। আবু জাহেল মুচকি মুচকি হাসে, এবারের মতো বেঁচে গেলা। আল্লাহর নবী বসে বসে কান্দে, কি অপরাধ ছিল আমার, আমি কি অন্যায় করেছিলাম। আল্লাহ সান্ত্বনা দিয়ে কয়, ও নবী আপনার কোনো অপরাধ নাই, আপনার অপরাধ তো একটাই, যে অপরাধের কারণে যুগে যুগে আদম থেকে আপনার পর্যন্ত মানুষগুলো কষ্ট সয়েছে। অপরাধটা কি? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের প্রথম অংশে আল্লাহ ওয়াজ করে দিলেন। অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, এক আল্লাহর উপরে আপনি ঈমান এনেছেন, আজিজিল হামিদ, যিনি মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহ। ওই আল্লাহর উপরে আপনি ঈমান এনেছেন, এই ছাড়া আপনার আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা? আজও সে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি,
ছনের ঘরের বদলে আমাদের টিনের ঘর হয়েছে, টিনের ঘরের বদলে আমাদের টিন শেড বিল্ডিং হয়েছে, দোতলা, তিনতলা, পাঁচতলা ভবন হয়েছে, আমাদের আর্থিক উন্নতি হয়েছে, আমরা স্বাবলম্বী হয়েছি, গরিবানা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি ওই আলেম ওলামা আর যারা দ্বীনের বিধান এই জমিনে কায়েম করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাকে এই স্বপ্ন দেখে আজও তাদেরকে টিটকারি মারা হয়, মস্কারি কষা হয়, তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়, তাদের উপরে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখার অপচেষ্টা হয়। ঠিক কিনা বলেন? আজ ইমাম সাহেব হুজুর আটটা যাইতে আছে রাস্তা দিয়া, তো তাড়াতাড়ি আটতে আছে আর কি, হয়তো কোনো কাজ টাজ আছে, ফিসি দিয়ে আরেকবার টিটকারি মানে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোমার দরকার কি? তুমি কি জীবনে করে দাওয়াত দাও? তুমি তো হগিন নেবেডিরে ভিক্ষা দাও না, হুজুরের খবর লও কি তা তুমি? ঠিক কিনা কান? এই লোকগুলা কি দাঁড়াইয়ে থাকবে এখানে? যে কইছিলাম দুই সাইডের লোকগুলো বসাই দেন, কথা তো শুনে না, হাতে মনে করছে হুজুরে হেদিকে চাইলে আমি আবার খেড়িলাম। তারে তো মরসা খাইয়া লাইতে আছে, তারে বোয়ান না, তারে বোয়ান। এই ধরনের কাজ কারবার বাংলাদেশে আছে নাকি নাই? আলেম ওলামা দেখলে টিটকারি মারে। ফলাডারে মাদ্রাসাত ভর্তি করেছে, তার 27টা বছর বয়স, তা পাঞ্জাবি গায়ে টুপি মাথা দেয়, তার মারবে, তার মায় বেড়াইয়া তারে টিটকারি মারে। আমরা হুজুরে কো আছে নাকি নাই? আমরা হুজুরে কো টিটকারি মারে, তার মনটা খারাপ হয়ে যায়, ছোট মানুষ। তো কোরআন শরীফ মুখস্থ করব, আমি বলি মা, ও বাবা, ও সমাজের মানুষ, আপনি বুঝেন নাই তার মর্যাদা। সে যখন এই গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা নূরের পাখাগুলা তার পায়ের নিচে বিছাই দেয়। সে যখন একটু দুষ্টামি করে ভুল করে ফেলে, ওই আকাশের পাখি, নদীর মাছ আর গর্তের পিপিলিকা, ওই পাখি সমগ্র সবাই মিলে তার পক্ষ হয়ে মাপ চায়। আল্লাহ কোরআনের পাখি কোরআন মুখস্থ করতেছে, ছোট মানুষ তো একটা ভুল করে ফেলেছে, তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সে মাপ চাওয়া লাগে না, পাখি মাপ চায়, সমুদ্রের মাছ মাপ চায়, তার গর্তের পিপিলিকা মাপ চায়। এই আলেম ওলামা দেখলাম আপনি টিটকারি মারেন, কি হুজুর দুদু এই হুজুর 8টা যাইতে আছে, 8 টাকা লোকের হুজুর দাওয়াত খাইয়াইছেন না গিয়া খাইবেন। তারপরে হুজুরের শরীর একটু মোটা কাটা আর কি, আমরা ব্রাহ্মণবাড়িয়া হুজুরের মতো, আমরা এলাকাটা পারুনি, আবার আমার এলাকা মার হাবা কর না কেন? তো ব্রাহ্মণবাড়িয়া হুজুরের মতো মনে করেন শরীরটা মোটা কাটা। এই দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়া ঢুকেননি? হুজুরের দরজা দিয়া ঢুকবো না, হইলে টিন খুললে উফরি তো দুপুর হইয়া পড়বো, তোমার সমস্যা কি? তা তার টিটকারির নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। ঠিক কিনা কাও? আলেম ওলামা দেখলে চুলকানি উঠে না? খুব সাবধান। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কয় না? নাতিরে মস্কারা করলে দাদার কলজাত লাগে, ছেলেরে টিটকারি মারলে মায়ের চোখে পানি আসে। ওই আলেম ওলামারে মস্কারা করলে আমার নবীর কলিজায় লাগে। ঠিক কিনা? আলেম ওলামা কি টিটকারি মারবেন না মহব্বত করবেন? দৌড়ান দিবেন না? চা খাওয়াইবেন? চা খাওয়াইবেন। দাওয়াত দিলে বাড়িতে যখন কোনো মেহমান টেহমান আসে, ছোটো বাচ্চারে পাঠাবেন, যাও ইমাম সাহেবরে বইল দুপুরবেলা যেন আমাদের ঘরে 4টা ভালো মন্দ খায়। সুবহানাল্লাহ বলবেন না? এরকম আদর যত্ন করবেন, মহব্বত করবেন। ছেলে যখন ফোন করে বলবে যে আব্বা আমি তো বিদেশ থেকে দেশে আসবো, এখন আপনার জন্য কি আনবো? বাপে কান্দা দিয়া কয়, পুত্রে আমার কিচ্ছু লাগতো না, ইমাম সাহেব হুজুরে যে ঘুমায় রুমটার ভিতরে বড় ঠান্ডা, সেই দিন ঢুকছিলাম, হুজুরের লেগে একটা ডাবল কম্বল আনিস, যেন ভিতরে ঢুকে শরীরটা ঘাম দিয়া লায়। এটা মহব্বত না, বিনিময় পাবেন আপনি জান্নাতে। ঠিক কিনা বলেন? আল্লাহ মাথা লাগেন না, মুহে কইয়েন। হ্যাঁ, আমরা এগুলো এমনি কইলে মুহে কয়, মাথা লাল লইতো না। ঠিক নিও? এবার কইছে কইছে মাথা লাড়ছে না, এবার আওয়াজ করে কইছে। আমিন বলো। জোরে, আরো জোরে। মাশাআল্লাহ। তো যেই কথাটুকুন বলছিলাম, অপরাধ কয়টা? ওয়াজ শুনেন নাই মন দিয়ে? ঠিক আছে, অপরাধ কয়টা? ওয়ামা নাকামু মিনহুম
ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, এছাড়া আমাদের আর কোনো অপরাধ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী গলায় মার কথা মনে আছে নাকি? আবু জেহেল গলায় পেঁচ মারলেন, আল্লাহর নবী ছটফট শুরু করে দিলেন, আহারে নবী, আহারে নবী। যেই নবী মরুভূমির মাঝ দিয়া হেঁটে গেলে মেঘমালা ছায়া দেয়, যেই নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে গেলে নবীর সম্মানে পায়ের নিচের পড়া পাথরগুলো মোমের মতো নরম হয়ে যায়, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই পাহাড়ি গাছগুলো নবীর দিকে ঝুঁকে পড়ে, যেই নবীর চেহারার দিকে তাকাইয়া সাহাবারা চমকে উঠে থমকে দাঁড়ায়, আশ্চর্যান্বিত হয়ে যায়। একবার তাকায় আকাশের চাঁদের দিকে, পূর্ণিমার চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফকফকা জ্যোৎস্না। একবার তাকায় আকাশের চাঁদের দিকে, আরেকবার তাকায় নবীর চেহারা মোবারকের দিকে। সাহাবারা মনে মনে কয়, চাঁদ কি আজকে দুইটা নাকি? একটা আকাশে একটা জমিনে, মনে তো হয় দুইটা চাঁদ। কোন চাঁদটা সবচেয়ে বড় সুন্দর? বারবার বারবার সিদ্ধান্তহীনতায় ভুগে শেষ পর্যন্ত মনের অজান্তে চিৎকার দিয়ে কয়, আকাশের চাঁদের চাইতে জমিনের চাঁদ আমার নবীর চেহারা মুবারক কোটি গুণ বেশি সুন্দর। এই নবীরে মেরে ফেলতে চায় কে? থ্যাংক ইউ, খুব মনোযোগের সাথে নামটা মনে রাখছে। এই দুই কারণে নামকরণ যায়, একটা হলো ভালো কাম করেও নামকরণ যায়, আরেকটা হলো খারাপ কাম করেও নামকরণ যায়। আবু যে হলো নাম করছে, সাংঘাতিক নাম করছে। অহন আমরা এক নামে তার নাম মুখস্থ। কত বছর আগে তে মারা গেছে, ১৫০০ বছর আগে, ভুলেও কেউ কেউ ফুতের নাম স্বপ্নে আবু জেহেল রাখছে। ঠিক কিনা কও? আর আমরা মোহাম্মদ, আমরা হগলের নামের আগে দিয়া পিছে দিয়া যেমন মাইদি দিয়া নানানভাবে নবীজির নামের লোক আমরা জড়াই ফেলছি। সুবহানাল্লাহ বলবেন না? নাম দুইভাবে করণ যায়, ভালো কাজ করেও, মোবাইলটা নামান, ভালো কাজ করেও নামকরণ যায়, খারাপ কাজ করেও নামকরণ যায়। মানুষের শান্তি দিয়েও নামকরণ যায়, অশান্তি দিয়েও নামকরণ যায়। মানুষের জীবন বাঁচাই রেখেও নাম করা যায়, মানুষকে গুলি করে হত্যা করেও নাম করা যায়। তবে একটা সুনাম আর একটা দুর্নাম। ঠিক কিনা কয়? ওয়াজ কি উফরে পড়তাছে? দইরা বইয়েন আমিন কন, জোরে কন। আবার নবীজি ছটফট করতেছেন। দূর থেকে একটা বৃদ্ধা মহিলা তাকাইয়া তাকাইয়া দেখছে আবু জেহেল আমার নবীর সাথে কি করতেছে। বৃদ্ধা মহিলা ছিল নবীর বড় ভক্ত, নবীর বড় পাগল। মহিলা মানুষ, আবার বুড়া বেডি, কিচ্ছু করতে পারে না, বাধাও দিতে পারে না। দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছে, আল্লাহরে ডাক দেয়া কইছে, মাওলা আমার জানা মতো মোহাম্মদের মতো মানুষ তো মক্কায় হয় নাই। জীবনে কত মানুষ দেখেছি, এত সোনার মানুষ, এত মজার মানুষ, জীবনে কোনোদিন ওয়াদা খেলাফ করেন নাই, জীবনে কোনোদিন কাউকে খালি হাতে ফিরাই দেন নাই, জীবনে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই, কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। এই মানুষটারে আবু জেহেল এমন করে মারতে চায়। আল্লাহ গো, আমি বৃদ্ধা মহিলা, বাধা দিতে পারি না, আঘাত করতে পারি না, তবে বিচার তো তোমার কাছে দিতে পারি। আমি নিজের চোখে এই মুহূর্তে আবু জেহেলের বিচার চাই। যেরকম সুবহানাল্লাহ। এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? আন্তাজ মতো কইয়া লাগেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন মহিলা বিচার দিছে কার কাছে? থানা, জজ কোর্টে, নিম্ন আদালতে,
হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আপিল বিভাগে বিচার দিছে হাকামুল হাকিম, যিনি বিচারকের বিচার, সুবহানাল্লাহ কয় না, যিনি বিচারকের বিচারক, বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, ঠিক কিনা কয়? সুতরাং ওই তিনি বিচারকের বিচারক, যিনি হাকামুল হাকিমিন, তার কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? ও বন্ধু, এবার ওই বৃদ্ধা মহিলা বিচার দিছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, যার বংশ নাই, যার গোষ্ঠী নাই, যার লাডির জুন নাই, যার দল ক্ষমতায় নাই, যার ছেলে মেয়ে নাই, যে একটাই মানুষ, তার উপরে তুমি কথায় কথায় অত্যাচার করো, তার পক্ষ হয়ে লাঠি ধরার লোক নাই, তার পক্ষ হয়ে প্রতিহত করার লোক নাই, ওই অসহায় মানুষটারে তুমি কথায় কথায় থাপ্পড় মারো, কথায় কথায় নির্যাতন করো, কথায় কথায় আঘাত করো, ওই মানুষটা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর নবী কয় তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি না। মহিলা ডাক দিছে নবীর পক্ষ হয়ে, আমি আল্লাহ বিচার চাই, কেন অন্যায়ভাবে মুহাম্মদের উপরে এই অত্যাচার করা হলো? আল্লাহ শুনে না কি শুনে না? জানে না কি জানে না? বিচারের রায় চলে আসছে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। মহিলা তাকায় আছে রাস্তার দিকে, হঠাৎ করে কান পেতে শুনল উঠে ঘোড়ার পাড়ে ঠক 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 আওয়াজ শোনা যায়। মহিলা রাস্তার মাঝে গিয়ে দাঁড়ালেন, দেখে এক সিংহ পুরুষ টকবক টকবক করে ঘোড়া নিয়ে আসতেছে। মহিলা রাস্তার মাঝে হাত ছড়াইয়া দাঁড়াইলেন, ওই ঘোড়ার পিঠের মানুষটা নামলেন। মহিলা তাকায়া দেখে মানুষটার কেউ না, নবীর চাচা আমির হামজা। লোকটা কি কাপুরুষ না সুপুরুষ? দুর্বল না বীর পুরুষ? মক্কার 2-3 জন মানুষের সিরিয়াল করলে 1-2 নম্বরে ফুটে যাবো বেড়ার মার হাবা করা। আবার আমির হামজা উঠে ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠের ভিতরে হরিণ বাঁধা শিকার করে নিয়ে এসেছেন, কোমরের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক। আমির হামজা নেমে কয়ে, এই বুড়ে রাস্তায় দাঁড়াইছ কেন? কয় তোমার গায়ে কি রক্ত আছে? আমির হামজার মতো মানুষরে কয় তোমার গায়ে কি রক্ত আছে নাকি? তারে বুড়ি কয় কি? পুরা মক্কায় 1-2 জনের ভিতরে নাম পড়ে, আমার এই যে গায়ে গাও রক্ত আসেনি। আমির হামজা বুঝছে কুসকুস কালা হয়, নিশ্চয় এখানে কোনো রহস্য আছে। আমির হামজা চুপ মেরে গেলেন। আমির হামজা কথা বললেন না। বুড়ি আবার ডাক দেওয়া কয়, রক্তের প্রতি তোমাদের কোনো টান নাই? তারে কয় কি আমার রক্ত, আমার টান নাই? কয় রক্ত ভালোবাসা নাই? তোমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই। এই আব্দুল্লাহ নাই বইলা তার মা আব্দুল্লাহর স্ত্রী আমেনাও নাই, তোমার দাদা আব্দুল মুত্তালিবও নাই। মক্কার মানুষগুলো তোমার এতিম ভাতিজারে পাইয়া যার যা মন চায় তা করে। মন চাইলে কেউ মেরে ফেলতে চায়, মন চাইলে টিটকারি মারে মস্কারা করে। তোমাদের গায়ে রক্ত আছে নাকি? বাপ ফেনা নাই, তোমরা চাচারা নাই? বাপ নাই দেইকা তার সাথে যে যেমন ব্যবহার করবে। তোমরা চাচারা মরে গেছে নাকি? আমির হামজার রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ঠিক কিনা? মহিলা জাগা মতো আগুন ধরাই দিচ্ছে। আমির হামজা সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা কলজার দাও দাও আগুন জ্বলতে আছে, এই আগুনে সব পুড়ে যাবে। মহিলারে ডাক দেয়া কয়, ও মহিলা কি বলতে চাও? খোলসা করে বলো, আমার মুহাম্মদের কি হয়েছে বলো।
আমার মোহাম্মদ রেখে কি বলছে বলো? মহিলা মনে মনে কয় কারবার ঘড়াই দিছি, আগুন ধরাই দিছি, আবার আগুন সারখার করে দেবে। মহিলা ডাক দেয়া কয় তোমার ভাতিজা মোহাম্মদ রে একা পাইয়া আবু জেহেল চাদর দিয়া গলার ভিতরে প্যাচ মারছে। আমির হামজা কইতে কোহন আবু জেহেল ডাকু কয় কাবার কিনারে আছে। আমির হামজা আস্তে করে কাবার কিনারে গেলেন, গিয়া দেখে আবু জেহেল বসে মুচকি মুচকি হাসে। আবু জেহেল মনে করেছে মোহাম্মদকে মেরেছে, এই কথা শুনলে আমির হামজা খুশি হয়ে যাবে। এই চিন্তা করে ডাক দেয়া কয় আমির হামজা ঘটনা তো একটা ঘটাইছি। কয় কি ঘটনা ঘটাইছ? কয় মোহাম্মদ রাজকে কায়দা মতো পাইছিলাম, সামান্য একটুর জন্য মারতে পারি নাই। আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা খাইছে, তুমিও তো তারে মারতে চাও, তো নিজের মাথা তো আর নিজে কামান যায় না, নিজের ভাতিজারও তো আর নিজে মারা যায় না, মানুষে খারাপ বলবে। এই জন্য দায়িত্বটা আমি নিছিলাম। আমির হামজা কয় তোমারে দায়িত্ব কে দিছে? মোহাম্মদ রে গায়ে আঘাত তোলার মতো দায়িত্ব তোমারে কে দিছে? আবু জেহেল বুঝা ফেলাইছে বাতাস উল্টা বইতে আছে। দৌড়ও তো দিতে পারে না, দৌড়ের ভিতরে কিন্তু ফিটা সুবিধা। খেউড়ি থাকলে দুইটা দিয়া মায়া লাগে যে কেন আর এই দৌড়াইতেছে ফিরতেছে দৌড়াইতেছে ফিরতেছে, যা একটা সুন্দর লাগে। হ্যাঁ, পানির ভিতরে আরো বালাতে ভাইয়া উঠলে টুপ কেটে ভাইয়া উঠে টুপ কেটে দিতে, এটা আরো সুবিধা বালা। তা তো জাগাত বইয়া রয়েছে। আমির হামজা কয়তে দৌড়টা দিলে না ফিসিটা দৌড়াইতে আমার ফিরতাম, কি একটা সুবিধা আছে। আমার ভাতিজার গায়ে আঘাত করার মতো ক্ষমতা তোমার কে দিছে? আমার ভাতিজা কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের উজ্জ্বল নক্ষত্র, তার গায়ে তুমি আঘাত করা তো বড় কলিজা তোমার কে দিছে সাহস? সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল থরথর করে কাঁপতেছে। আমির হামজার টান দিয়া ধনুকটা বের করলেন, কাঁধ থেকে ধনুকটা বের করে ঠাস করে একটা পিটা মারলেন মাথা বরাবর। সে মাথাটা সরাই নিছে, কিন্তু একবারে সরাই নিতে পারে নাই, মাথার এক পাশ ফেটে ফিনকি দিয়া রক্ত ছুটেছে। আমির হামজা রাগে গড় গড় করে কয় কোনোদিন যেন আর এই সাহস না করো। একটু মনে করাই দিলাম আমার বাতিজা মোহাম্মদ একা না, তার আব্বা নাই, তার চাচারা এখনো মরে যায় না। আমি ইসলাম মানতে না পারি, আমি মুসলমান না হতে পারি, আমার তো ভাতিজা, আমার তো রক্ত, শাসন করা লাগলে আমরা করব, তুমি কে? আস্তে আস্তে করে আমির হামজা বাড়ির দিকে রওনা করলেন। মনটা বড় খারাপ, আমাদের দুর্বল পাইয়া, আমাদের দুর্বলতার সুযোগে যে ইচ্ছা সেই নবীর গায়ে হাত উঠায়। তিনি বাড়িতে গেলেন, ডাক দেয়া কয় মোহাম্মদ কই আছে? বলে দিল বাড়ির মানুষ ওই ঘরে। মোহাম্মদ মন খারাপ। আমির হামজা গেলেন, ঘোড়ার পিঠ থেকে হরিণটা নামালেন, তীর ধনুক নিজের গা থেকে খুললেন, বর্ষ বর্মা খুললেন, তরবারি খুললেন, গেলেন ভাতিজার কাছে। গিয়া দেখে নবীজির মনটা বড় খারাপ। ডাক দেয়া কয় ভাতিজা রে, তোর আব্বা নাই, কি হইছে? মন খারাপ করিস না, মন খারাপ করিস না, আব্বা নাই, কি হইছে? আমরা তোর চাচারা আছি না, মন খারাপ করিস না, চোখের পানি মুছ। ঘটনা একটা ঘটাই আসছি, ঘটনা একটা ঘটাই আসছি, শুনলে তুই খুশি হয়ে যাবি। আল্লাহর নবী কয় চাচা কি ঘটনা ঘটাইছেন? আবু জেহেলের মাথা ফাটাই দিছি। আল্লাহর নবী কয় কার মাথা রইল, কার মাথা ফাটলো? এতে মোহাম্মদ খুশি হয় না, মোহাম্মদ প্রতিশোধ পরায়ণ নবী না। আমি কারো মাথা ফাটাইতে দুনিয়াতে আসি নাই। কার মাথা ফাটলো? আপনি মনে করেছেন আমি খুশি হব? আপনি আমার সম্পর্কে জানেন না। স্বয়ং আল্লাহ আমার ব্যাপারে ওয়াজ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম গোটা জগতের জন্য রহমত। আমি মাথা ফাটানোর নবী না, আমি প্রতিশোধ পরায়ণ না, আমি মুসার মতো তো চেতা নবী না, ঘুষি দিয়া তারে মাইরালাম হেই নবী আমি না। কে কারে মারল এতে আমি খুশি না। আমার ব্যাপারে আপনি কোনো কথাই বোধহয় শুনেন নাই। আল্লাহ আমার ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি হলাম রহমতের নবী, আমি হলাম মায়ার নবী। আল্লাহ মায়া করে আমার মনটারে নরম বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আপনি কার মাথা ফাটাইলেন তাতে কি আসে যায় আমার? আবার আমির হামজা চিন্তায় পড়ে গেলেন, তার মাথা ফাটাই দিলাম, অথচ সে আবু জেহেলের মাথা ফাটাই দিলাম। সে কয় তাতে নাকি খুশি না। আমির হামজা বসে পড়লেন, ডাক দেয়া কয় ভাতিজা, ভাতিজা রে কি করলে তুমি খুশি হইবা আমাকে বলো। সুবহানাল্লাহ বলবেন না? যে তোমাকে মারলো তার মাথা তো ফাটাই দিছি, তা আমি আর কি করলে তুমি খুশি হবা? আমি কি করতে পারি? আর আমি কি তাকে মেরে ফেলবো? আল্লাহর নবী কয় না চাচা, আমি তাতে তো খুশি না। তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহর নবী আবার মুচকি হাসি দিলেন, চাচার দিকে তাকায়া কয়, চাচা আমারে যদি খুশি বানাইতে চান, খুশি করতে চান, তাইলে একটা কাজ করা লাগবে, আপনি পরে নেওয়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বলেন সুবহানাল্লাহ। এই একটা কাজ করতে পারলে আমি খুশি হব, এছাড়া আমারে খুশি করার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি এই কলমার একটু পড়েন চাচা, তাইলে আমি যার পর নাই খুশি হয়ে যাব। আমির হামজা কয় ভাতিজা হাতটা দাও। আল্লাহর নবীর হাতটা আমির হামজা ধরলেন, আস্তে করে গালের ওই ঠোঁটের কাছে নিয়ে চুমু খাইলেন। আল্লাহর নবী কয় চাচা খবর কি? কয় খবর তো একটাই, আমার ভাতিজার কষ্ট বড় মুখ আমি দেখতে চাই না। যেই কলেমা পড়লে আমার ভাতিজা খুশি হয়ে যায়, আমার ভাতিজা সাক্ষী থাকুক, আকাশ বাতাস সাক্ষী থাকুক, আমি সেই কলেমাই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। চলো ওই আল্লাহর নামে একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক
সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা जन्नतेर मालिक ये अल्लाह दुज़खेर मालिक जन्नतेर मालिक जे अल्लाह दुज़खेर मालिक से अल्लाह। सुबहानल्लाह सुबहानल्लाह ला सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह। सुबहानल्लाह सुबहानल्लाह इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल साल्लाल्लाहु अलैहि। অবাউশিয়ার মানুষেরা, ও কলিজার টুকরারা, আসা যাওয়ার পথে যে গ্রামের দিকে তাকিয়ে থাকি বক্তার কান্দার মানুষেরা ভাই মন দিয়ে শোনো, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি না আসে রে ভাই, মনে রাইখো কথা কয়টা বলে যাই। মাইনা মাইনা চইল একদিন ডাক আসলে মরে যাবা। যেই দিন তুমি দুনিয়া থেকে বিদায় হবা, মসজিদের মেনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। সবাই মিলে তোমার এক নজর দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে জানাজা দিয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখুক মাটির কবর, এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আল্লাহর নবী ১৫০০ বছর আগে মক্কায় ১৩ বছর, মদিনায় 10টা বছর তোমারে এমনে এমনে বুঝাইছে। যারা বুঝ মানছে তারার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কয় না? আর যারা নবীর বুঝ মানে নাই, নবীর কথা যারা শুনে নাই, তাদের ব্যাপারেও আল্লাহ ওয়াজ করে দিছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটি জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে না? বাচ্চারা তোমাদের মনোযোগ নষ্ট হয়েছে, বিরক্ত করতেছো না? শুধু আমার দিকে তাকাই থাকো। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠাই দিলেন মানুষগুলোকে সোনার মানুষ বানানোর জন্য। নবী কয় কেমনে সোনার মানুষ হইবা? তোমাদের কলজা বড় শুধু হিংসা আর হিংসা। একজনে ধনী হইতে লইলে গ্রামের হগলে ফিসে দিয়া টান দিয়া ধরে। এবার আর কয়টা টেহা হইছে, হগলে মিল্লা টিটকারি মারে। এবার আর 4টা ফুট হইছে, যেই বেড়ার সন্তান নাই, এবার খালি বইয়া বইয়া মজা মারে। আছে নাকি না? কয়টা টাকা হইলে সবাই মিল্লা তারে টিটকারি মারে, মস্কারা করে। এবার আর ফুট হইছে, তোমার ফুট নাই, তো তুমি আল্লাহর কাছে না চাইবা? তুমি বইয়া বইয়া মজা মারলে লাভ হবো কি? আরে 10টা বছর হয়েছে বিয়া করছি, কত খতম ফরাইলাম, ইমাম সাহেব হুজুর রান্না খাওয়াইলাম, খাসি জব করে 3 ফলাফেনটা খাওয়াইলাম, আজমির শরীফে গিয়ে সার্থকটাঙ্গায় গিয়ে আইলাম, উমরা করে আইলাম। হাতে বাইকতে একটা ঘুরান দেওয়া যাইতে পারেন, আরেকটা বাচ্চা হয়ে যায়। আর আমি 10টা বছর ধরে কিছু কারবার, একটা বাচ্চা কাচ্চা নাই, কি কফাল আমার। এই মজা মারতে আছে, হাউতাস করতে আছি। আল্লাহ কয় না না না, হিংসা কইর না। লাকড়ি আগুন যেমন লাকড়ি রে পুরাই দেয়, হিংসা মানুষের আমল রে পুরাই দেয়। সিএনজির ফিসে দিয়া লেখা দেখছিলাম, হিংসা কইর না, চেষ্টা করো তোমারও হবে। হিংসা করে কিছু করণ যেত না। হ্যাঁ তার ফাস্ট ফুড হয়েছে, আল্লাহ দিছে। হ্যাঁ তার 4 ফুট বিদেশ গেছে, কালি কামাই করে টেহা মারাইতেছে, তে 3 বিরাট ঘর তুল্লা লাইছে, রাস্তার লোকে দোহান দিয়া লাইছে। তে গাছটা লাগাইলে আমরা গাছটি বড় হয় না, তে লাগানোর লগে লগে সপ্তাহখানের ভিতরে বড় হয়ে যায়। তারে আল্লাহ দিছে রে, সাইডুকুল দিয়া দিছে। এবার আবার দোয়া পড়ে, আল্লাহ ওই যেই ফুতরা কানাডা থাহে তারে লইয়ে এতে বেড়াগিরিটা দেখায়। আল্লাহ যদি খবর পাইতাম মরে গেছে, কত তো কামাই রোজগার বেড়াগিরি বন্ধ আসেনি, খাচ্ছ না, এই কথা বলা যাবে না। তার ফুতে রুল নম্বর 1 হইয়া যায় গায়, তার মাইয়াটির কত বিয়ে আইলে বিয়ে হইয়া যায় গায়। আর আমার মাইয়ারে চাইয়া সেটা কই বুঝা কয়, আমার কয় না। কি বিপদে পড়লাম, আবার আর খালি হিংসা আর হিংসা। হাতে বাড়ি করে লাগছে, হাতে গাছ লাগলে বড় হয়ে যায়, তার লাল শাকটি বেশি লাল, আমার টিয়া তো লাল হয় নাকি রে। এ নানান কারবার চলতে আছে, শুধু হিংসা আর হিংসা। আল্লাহ কয় না, চেষ্টা করো আল্লাহ দিব। হিংসা যদি কর্তা মন্ডায় কয়, শুধু 2 জায়গায় হিংসা করতা পারবা, বলেন সুবহানাল্লাহ। আপনারা বোধ করে মন দিয়ে বলছেন যে জায়গাটি সাইনা রাখলে কালকে থেকে শুরু করে লাইতাম নাকি। হিংসা করতে করতে আমরা এত খাইছত খারাপ হয়েছে, কেউ এর বালারা হনার ভাল লাগে না, ঠিক কিনা কম? ঠিক কিনা কম? আমি একবার দেখছি দাড়ি লইয়া বেড়াইয়া হিংসা করে। হুজুর আমরা তে স্বাস্থ্য ভাই দেখছেন তার কি দাড়ি, আরে বলছি হ্যাঁ মাইরা দাড়ি ঘন ঘন এরকম, আর আমার টি পাতলা পাতলা, এগুলো দিয়া করা এগুলো দিয়া করা, কিতা কইতাম হুজুর কন। হ্যাঁ তার দাড়ি ঘন করে, এবার দাড়ি ফাতলা, এই এবার হিংসা। এই হিংসা হেবাটা রাখছে না, কীর্তন বইয়া রয়েছে না। বইয়া রয়েছেন কীর্তন, সাদা বেড়াই হয়ে গেছে কমন কীর্তন। আপনি একটা সালমান এফ রহমান হইছে রাইখা দিয়ে ইনশাআল্লাহ। এই উনি আর দাড়ি কামাবে না, বলো আমিন। সবাই দেখান, দাঁড়ান দাঁড়ান, উনি আর দাড়ি কামাইব না। ওনার জন্য সবাই দোয়া করো, আল্লাহ ভাই সাহেবরে কবুল করো, হ্যামাইরা দাড়ি দাও, ঘন ঘন দাড়ি দাও। কইরা দিছি, দোয়া করে দিছি, আমিন কম। ভাই কুদ্দুর চিন্তা করে চললাম, কয়দিনের জিন্দগি, ফট করে মরে যাবেন গা, কিছু বুঝলেন না। কই যা হ্যাঁ বাটা মনে করছে আমি আর বয়ান খেতাম, আমার তো দাঁড়িয়ে আছে কেন। আরে সিফা দিয়া বইয়া থাক, আমিন কা জোরে খান, আরো জোরে ভালো মারে হাবা। হিংসা করণ যাব কয় জায়গাত, কথা কয় না কয় জায়গাত। 1 নম্বরে হিংসা করতে পারবা হেবাডারে, যে বাড়ায় কোরআন শরীফ পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, ফরজ নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ কাজা হয় না, আওয়াবিন পড়ে, আশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে,
এই রকম যে কোরআন বুঝা, কোরআন শিক্ষা, কোরআন মান্না চলে, তুমিও এবারে হিংসা করতে পারবা। এবারে যদি 5 ওয়াক্ত মসজিদ নামাজও পড়ে, তুমিও 5 ওয়াক্ত পড়বা। এবারে যদি আওয়াবিন আশরাক চাষ পড়ে, তুমিও পড়বা। এবারে জোহরের নামাজ পড়ে 12 রাকাত, তুমি পড়বা 16 রাকাত। কই হুজুর আমি 16 রাকাত পড়াম কেমনে? এবারে 4 রাকাত পড়ে এই যে কি কয় ওয়াজিব 4 রাকাত, ফরজ 4 রাকাত, 8 রাকাত, ওয়াজিব আরো 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা, এরপরে নফল 2 রাকাত। এবার রয়েছে 12 রাকাত। তুমি তো আবার লগে হিংসা, আরো 4 রাকাত বাড়াই লাইবা। 2 রাকাত পড়বা দুখুলুল মসজিদ, 2 রাকাত পড়া লাইবা তাহিয়াতুল ওযু। এবার 12, তুমি 16। তুমি মনে মনে কইতাছ আরো থাকলে আরো পড়লাম, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ বাংলাদেশ, আমি আপনার অনেক বুঝাইছি, ভাই নামাজটা দৌড়ালাম, কত বুঝাইছি, এতদের আমি কাঁদছি। এবার নামাজ পড়ে না। আল্লাহ যখন ডাক দিব তখন এবার কবুল হইতো। আল্লাহ তো ডাক দিয়া লাইছে, এবার গেছে কারা ফ্রান্স। কই গেছে? ফ্রান্সের থেকে কয়দিন আগে আমারে ফোন দিয়ে সেটা কই, হুজুর আল্লাহ আপনি তো আমার কত দোয়া করছেন, কত বুঝাইছেন, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি না। তখন 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়ি, আওয়াবিন পড়ি, এশরাক পড়ি, চাষ পড়ি, দোহা পড়ি, তাহাজ্জুদ পড়ি। হুজুর আপনারে ফোন দিছিলাম, নামাজ তো আরো পড়তাম, মনে কয় আর নামাজ আসেনি। সুবহানাল্লাহ কইতেন না? এই সুবহানাল্লাহ বুঝি এটা একটা আওয়াজ হইল। সুবহানাল্লাহ এমন একটা আওয়াজ দিবা, ডেকোরেটারের হেতার জন্য নাইয়া সিফা দিয়া লাই, যে আওয়াজটা যে ঢুকলো বাড়ুইব কহেন দিয়া কাপড়টা নিছি রাজাই যায়। চিন্তা করে দেখছেন না? এতদিন বুঝাইছি ফরজ নামাজ পড়তে পড়ে না, আর আজ আমার ফোন দিয়া জিগা আর নামাজ আসেনি। সুবহানাল্লাহ কইতেন না? কি তারে কি কারবার কি? আল্লাহ তো টান দিয়া লাইছে তো শুনো দইরা, তুমি তো ঠ্যাঙ্গ দইরা না বাইয়া তারে রাখা পারতা না, ঠিক কি না? আল্লাহ শুলো দইরা টান দিয়া লাইলে তুমি তারে ফাও দইরা না বাইয়া রাখতে পারতা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে। তুমি তো মসজিদে টেহা দাও হিসাব কইরা 50 টাকা দাও, 100 টাকা দাও। তোমার কাছে দান বাক্স আইলে দান বাক্সটা তুমি 10 মিনিট ধরে রাখো, শুধু নোটটা বিচারো। দান বাক্সটা আবার সামনে আইলে আরেকবার লগের বেটা কও আপনি দিলে দেন, না হইলে বাক্স ছাড়েন। তারপরে হাত কাজে টান দিছে, 100 টাকা নোট বাড়ি গেছে। নাই আর এবারে তার সিফা দিয়া লাইছে, আমার সবার সামনে বাড়ি গেছে, রাখতেও তো পারে না। এরকম আসেনি খাটাস মানুষ? তুমি হিসাব করে 100 দাও, তুমি হিসাব করে 50 দাও, আবার তুমি তো টেহারানি জায়গায় বাক্স সিফা দিয়া ধৈর। কত তো মনে পড়ছে কইলিতাম নি? একবার মসজিদ টেহা তুলতে আছে, হুজুরের টেহা তোলার নমুনা অন্য রকম। হুজুরে যেমনে টেহার কথা কয়, মনে মনে কয় টেহারানি ফাল দিয়া বাক্সর ভিতরে খেলায়। এলেগা ফগড়ে একটা 5 টিক্কা পয়সা আসিল, এটারে বার করে মুঠ করে ধরে বইয়া রইছে। এটা যদি আবার ফকড়তে এই আটকা ফাল দিয়া ফুরে জায়গা বাক্সত, হাতের তো দর যাইতে পারতো না, সিফা দিয়া ধরে বইয়া রইছে। কদুর ফরে চায় আসেনি, কদুর ফরে নুখ ফাঁক এই আঙ্গুল ফাঁক করে চায় টেহারা আসেনি, দেখে যে আছে। দেখবেন আপনি যদি 5 টাকার 1 টাকার একটা কয়েন হাতের ভিতরে কতক্ষণ ধরে রাখেন, ওই যে এটা ধাতব পদার্থ তো, এই জন্য ঘাম দিয়া যায় হাতটা, ঘামে না? ও নাকি চেক করতাম, চেক করে আমি চাইছি এটা ঘাইমা যে হাতটা তো তে করছে কিনা কুদু পরে চায় আসেনি। কতক্ষণ পরে দেখে যে ঘাইমা গেছে গা, তে পয়সার রফে চায় কয় কান্তা ফারবা মসজিদও দিতাম না। কান্তা ফারবা মসজিদও ইতিহা দিতাম না। এইরকম মানুষ আসেনি রে? এবার বিশ্ব রোডের রাস্তা ফাড়ুইয়া ওই যে ট্রাক আইতে আছে, দিছে দৌড়, ফকেটতে 100 টাকা নোটটা নাই, রাইতের বাজে 10টা। এবার মোবাইল দিয়ে যাত কোন বিচারছে তেহা ট্রাকের বাতাসে কই লইয়া গেছে, কেমনে কইব? বিচাইরা যখন মেহনত হইছে,
তাই মোবাইলের ব্যাটারির চার্জ শেষ। এখন বাইক গিয়া টর্চ লাইট আনছে, বউরে আনছে, আইয়া সেটা অনেকক্ষণ বিচারছে, টর্চ লাইটেরও চার্জ শেষ। এরপরে বাইকটা হারিকেন ধরাই আনছে, এগুল দিয়া ফজরের আজানও দিয়া লাইছে। এবার টেহারা বিচাইরা পায় না, মুয়াজ্জিন সাহেব আজান দিত যাইতো লইছিল, রাস্তার ভিতরে ক্যাডারে ঘুরে গিয়া দেহে ভাই সাহেবে, কয় ভাই সাহেব কিতা বিচারেন, কয় না 100টা টিকা সদগা দিয়া দিলাম। বিচাইরা না পাইলে তো সদগা দেওয়ান সারার উপায়টা কি? এবারে কি জান্ডা দিয়া লাইছে না বিচারণের লাগিয়া, মোবাইলের ব্যাটারির চার্জ শেষ করে লাইছে, টর্চ লাইটের চার্জও শেষ, হারিকেনের তেল শেষ, ফজরের আজান দিয়া লাইছে। এখন আর টেহা না পাই আবার সদগা দিয়া লাই। আমরা দেশে এইরকম দানবীরও আছে। আব্বা টেহা লইয়া কবরও যাইবে, টেহা লইয়া কবরে নবী কিতা কইছে শুনছে? নবীজি কি কইছে আপনি শুনছে? নবীজি কইছে হিংসা করতে পারবা, ওই কোরআন বুঝুন না, কোরআন মানুষা মানুষটারে। আরেকটা মানুষের হিংসা করতে পারবা যার টাকা আছে। কি হিংসা করবা? যার টাকা আছে। তে বন্যাটা হইতে পারে না, তো 2 লাখ টাকা দান করে দেয়। শীত আইতে পারে না, 5 লাখ টাকার কম্বল কিনা দেয়। তে ভাইয়া এই গ্রামে যত মাইয়া ফান বিধবা মাইয়া, মায়ের মাইয়া আছে, বাপ নাই, মাইয়ার বিয়া দিতে পারে না। তা কয় টেনশন করেন না, কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা আমি দেব। আমার এক বন্ধুত্বে বেনারসি কাথান কিনে দেব, জামাইরে একটা মোটর সাইকেল কিনা দেব, তার ঘরটা সাজাই দেব। আমি তার বিয়ার জিম্মাদারি নিলাম। এই মানুষটা যারা টাকাওয়ালা মানুষ, যারা বিধবা মায়ের বিয়ার ব্যবস্থা করে দেয়, যারা বন্যার সময় সাহায্য দেয়, শীতের সময় কম্বল দেয়, তুমি তারে হিংসা করতে পারবা? তে যদি কম্বল দেয় 100টা, তুমি দিবা 200টা, ঠিক কিনা? তুই একটা দৌড় নইস, আমরা কি হালানি গেছি নি বেড়াই? ভেড়ায় চিনছ না, কয়টা দিছ? আবার কয় 100, কয় আমি 200। সুবহানাল্লাহ কয় না? কয় তুই এই বছর কয়টা মাইয়ার বিয়া দিছ? আমি 3টা মাইয়ার বিয়া দিছি, আমি 6টা। সুবহানাল্লাহ কয় না? তুই ফলাফান্ডে বই খাতার টেহা দিছ? কয় না আমি বই খাতার টেহা দিছি না, আমি 100 ফলারে ফর্ম ফিল আপ করাইছি, আমি কাগজ কিনা দিছি, বই কিনা দিছি। এইরকম যারা টাকাওয়ালা বেশি বেশি দান করে, তুমিও প্রতিযোগিতা লইয়া হিংসা কইরা, তার লগে ফাট্টাফাট্টি কইরা, তে দিলে 100, তুমি দিবা 200, তে বিয়ে দিছে 3 জন, তুমি বিয়ে দিবা 6 জন, তে খাতা কিনা দিছে 50 জন রে, তুমি কিনা দিবা 100 জন রে। বন্যার সময়তে টেহা দিছে 1 লাখ, তুমি দিবা বা 2 লাখ। এই হিংসা শুধু জায়েজ না, এই হিংসা করা উত্তম, ঠিক কিনা? এটা কি মুশতাক ফৈজির কথা না নবীজির কথা? হুদুদি ওই হেতার লাউ গাছটা বায় বালা, হেতার ফলাফান্ডি লম্বা লম্বা, হেতার মাইয়ার বিয়ে হয়েছে বালা, এইটা লইয়া হিংসা করেন না, এইটা লইয়া হিংসা করেন না। এটি কোনো আপনার হাত নাই, এটি আপনার হাত নাই। আপনার চেহারা সুন্দর, আরেকবার আপনার লইয়া হিংসা করে করুক গিয়া। তার আল্লাহ সুন্দর বানাইছে না, তার দাঁতও চা, নাক চাপডা, তার কপালও চা, চুল ডিভাস থেকে রয়েছে, তো আপনার দুষ্কৃত, ঠিক না? আল্লাহ আপনার সুন্দর চেহারা দিছে, হেতারে দিছে না, এটা কি সুন্দর চেহারা হলো দোষ হয়েছে? এটা কি হিংসার বিষয়? তুই ফেয়ার অ্যান্ড লাভলি দে, তো এ দোষারে। ভাই ও, আমরা বাংলাদেশের মানুষ যেটা করণ যাইত না, এইটারে করে জাতা দিয়া, আর যেটা করণ যাইব এইটার বেলা বিষয়টা পাইতেন না, ঠিক কিনা? 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে। আগারা বাউসিয়া গজারিয়া অনেক মাহফিল করছি, মুন্সিগঞ্জ জ্বালায় মোটামুটি কম ওয়াজ করছি না, দূরে আইতাম চাই না, অসুবিধা হয়। ওই জামটাম ফললে দাউদকান্দিরা আমার কাছে সৌদি আরবের মতো দূরে মনে হয়। অনেক সময় সৌদি আরব যত তাড়াতাড়ি আইয়া পড়ছি, ডাহাতে বাসার যাইতে একটা ডাবল সময় লাগছে। আমার মনটা কইছে ফিরা আবার সৌদি আরব যাই, ঠিক নেই? সুতরাং 33 বছর মাহফিল করে একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা যে কইতাম নি রে, অভিজ্ঞতাটা হইল হচ্ছে মনটায় সাক্ষী দিছে, তোমরা এই বক্তার কান্দি দক্ষিণ পাড়া বাইতুন নূর মসজিদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। তোমাদের মাহফিল কবুল, আমার মনটায় সাক্ষী দিছে। ওয়াজ করতে করতে তো একটা অভিজ্ঞতা হয়েছে। আব্বা মাহফিল কদম দিয়ে আন্তাজ বুঝি,
তোমরা বড় ভদ্র মানুষ, একটা আওয়াজ করো নাই। অন্য জায়গাত আওয়াজ থামাইতে থামাইতে রাত হয়ে যায়, সেইটা শেষে মাহফিল হালাই দিয়া তোরার মাহফিল তোরায় কর। এইরকমও কত ঘটনা ঘটছে। কিন্তু তোমরার মাহফিলও খালি কথা কইতামে মনে কয়, কইতামে মনে কয়, আবার কথা মনে সুবহানাল্লাহ কয় না রে। সময় দেখো না কেমনে, আমার না আরেকখানা মাহফিল আছে। আবার আবার কিবার আবার আসবো ইনশাআল্লাহ। আমার মনটা ভাল লাগছে, লোকটি পছন্দ হয়েছে, এই জন্য আবার নিয়ত করছি। তোমরা আচ্ছা আমি যে কইলাম আবার আসবো, আপনারা যদি কোন দাওয়াত দিলে না কেন? তো খাইছি ধরা। দাওয়াত দিলে না যদি এই কথা কেউ সেইটা কইয়ালায় তদ ইন্নালিল্লাহ। আরে বিতরান শয়তান এবারে বুদ্ধিতে বার করে লাইছে, ওই হেবারও বার করতেছে যাতাতে তো না। এই জাকাত বসো, এই জাহানো গেছলা হান তো আয়ো, মাইবে না তোমার আদর করে তো কইছে আইও, ওই জাহান তুরটা গেছলা হানো আইও, আরো 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 জায়গাটা চিনুনি। হ্যাঁ এখন আইও, হ্যাঁ আবার বইলো বইলো, আর গইও না, আবার নাক গইয়ে এগুলতে বাড়ি কেউ চাইও। হ্যাঁ একটা লুকো লইলেন না। ওমা মোমা আমি কি ওয়াজ শেষ করছি? তারা মনে করে চালাক তো, আপনার তারা যেই চালাক হয়েছে। ওয়াজ কিন্তু এখনো শেষ হয়, মাত্র শুরু হইতে আছে। মার হাবা কয় না, মনটাকে আরো বেশি কইতাম, মানে লেগে কি ওখানে ছাড়া দিতে আছে। আমি আগামী 6 জানুয়ারি গজারিয়া বাতিনিয়া মাদ্রাসা রসুলপুর সিনা কখনো এটা আইতে আসি। কবে এটা? 6 জানুয়ারি। জানুয়ারির কয় তারিখ? সবাই যাবেন ইনশাআল্লাহ, সবাই যাবেন। জানুয়ারির কয় তারিখ? আর আমার দরবারে মাহফিল হইল জানুয়ারির 17 তারিখ। আপনারা ইমাম সাহেব হুজুরের সহ, হুজুরের চিনে, আমার বাড়ি চিনে, সবাই দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাআল্লাহ। জানুয়ারির কয় তারিখ? আর বাতিনিয়া মাদ্রাসার মাহফিল কয় তারিখ? মাশাআল্লাহ, মুখস্থ, ব্রেন ভালো, মার হাবা কয় না। তাহলে হিংসা করণ যাবে কয় জায়গা? এক নম্বরে আমল লইয়া, 2 নম্বরে দান সদগা লইয়া। টাকা পয়সা হইলে হাতে যদি করে 1 লাখ, আমি করাম 5 লাখ, এইরকম হিংসা করা যায়, লম্বা সময় আটকে রাখবো না। তবে আমার একটা কথা আছে, এই মসজিদরা তারা মসজিদের উসিলায় মাহফিল করাইছে। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা বসা আছি, আমার মন সাক্ষী দিছে মাহফিল কবুল। তোমরা এলাকার আব্বা আম্মা যারা গোবর ঘুমাইছে, মনটায় কানতে আছে, তারার লাগে একটু দোয়া করতাম, মনে কয় করতাম নিরে। তারা যারা কবরে শুয়ে রয়েছে, সবার লেগে পুতুর দোয়া করাম। তোমার আব্বা না কানলে তুমি এলা কানবা, আমার খারাপ লাগে কেড়ে। কারণ আমি কিতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয়, চতুর্পাশ দিয়া কবরের বাসিন্দারা রুহানি হালাতে আইসা দাঁড়ায়। সুবহানাল্লাহ কয় না? আমিও দেখি না, তুমিও দেখো না, ফেরেশতাও আছে, তোমার আব্বা আম্মাও আছে। এবিডিএ যে দৌড়াদৌড়ি করে তোমার আম্মায়, ফেরেশতারা কয় কিতা জন্য দৌড়াদৌড়ি করো করে? তুমি কবর ফালাইয়া নয় সুখিয়তা। এবিডি কান দেওয়ার কয়, ভাই ও ফেরেশতা আমারে তারাই দিও না, নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমার কবরটার ভিতরে দাও দাও আগুন। আমি তো কবর আর থাকতে পারি না রে ফেরেশতা, আমারে তাড়াইয়া দিও না। দুনিয়ায় থাকতে শুনছি ছেলে মেয়ে দোয়া করলে আব্বা আম্মার কবরে জান্নাত হয়। আমি আমার ফুতের দোয়া নিতাম আইছি, আইয়া দেখতাম চাই, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, আমার ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, একটা লোক উঠবা না, সবাই মিলে দোয়া করে দেব, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও,
হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য, আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য। ওই যে ওই ছেলেটা দাঁড়াইল যে, তারে বসাই দেন, আসো, কবুল করো, মঞ্জুর করো হুজুর, আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক আমি আশা কইরা চাইছি, আল্লাহ কই আলাইছি, আল্লাহ সুবিধা মতো দিয়েন, পরে দিয়েন, অহন দেওয়ান লাগবে এমন কোনো কথা না, দিয়েন মুসাফা। আমি কই 20,000, আপনি এখন 10,000 গুস্ত দিয়া খায় না, আপনি এখন নিরামিষ দিয়া দুগলা খাই হলো, এটা কি হেই হুজুর মনে করছেন? এইটা কত মাসে গুস্ত দিয়া হাতে আমি খাই, 10,000 দিবে, 20,000 একজন দাও, আসেন নগদ, নগদ। আচ্ছা নগদ তো এটা কিছু কম হইলেও ভালো, কেন অনেক জায়গা তো কইয়া যে যায়, পরে গদি সেট করে টেহা আদায় করণ লাগে, শুভ হালখাতা করে মসজিদের টেহা আদায় করণ লাগে। দেখছে না না, এটা তো আপনার বড় ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি কথা ওনা। এটা কি করলো ভাই? ওনার বড় ভাই, সভাপতি সাহেবের বড় ভাই আমেরিকাতে থাকে, উনি দিল 25,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। আমি চাইছিলাম 20, হ্যাঁ বাড়াই দিয়া লাইছে 25। আল্লাহ সভাপতি সাহেব উনি দিল 10,000, 25-এ 10-এ হয়ে গেল 35। মারহাবা কয় না রে? আর কে আছেন? 20,000 যে চাইছিলাম নাই, হাসপাতালি তাঁতি জনাব। এই যে ভাই, এদিকে আসো না, না এদিকে আসো। হ্যাঁ, জনাব হাসপাতালি তাঁতি উনি দিল 10,000। কবুল করো, কোনো জুড়ি নাই, ফটফট ফটফট কই আলাইবেন, যারা দেউন না কইবেন। এই 20,000 টাকা যে একটা লোক কথা কইলাম, এই কথাটার কি কোনো দাম নাই? আসে, কি চিন্তা করছে? 10,000 তো এটা খারাপ কাজ দিয়েছেন দিতে। কে আব্দুল মালিক? কে? জনাব মসজিদের সভাপতি। আহারে দুনিয়ার বিচার পাইলাম না, সেক্রেটারিও 10,000, সভাপতিও 10,000, বিচার পাইলাম না রে দুনিয়ায়, বিচার পাইলাম না। সভাপতিও 10,000, সেক্রেটারিও 10,000। তো এই সভাপতি সেক্রেটারি দুইটা কি এক পোস্ট? আমার কাছে এইরকম লোক আছে, 50,000 টাকা দিব মসজিদের সভাপতি হইতে পারলে। আমি ফাত্তা দিছি না, আমি না, তারা যারা আছে তারা রে বানার ইয়ে করো, অনেক বাড়াই, সভাপতি হিসাবে একটু বাড়াই দেন। পারবেন নি? পারতেন না। কবুল করো, মঞ্জুর, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলজার টুকরো যুবক, তলারে কলাম বেশি মায়া করি, একটা যুবক উঠবি না, যারা উঠছো বইয়ালাও, এই ছাড়া বসা, একটা যুবক উঠবা না। কলজা দিয়ে আমি তোরারে মায়া করি, আমি যে ফলাফাইন রে কি মায়া করি, আমার কলজারা কাটটা চাইতে পারলে বুঝলি হইলে ওঠনা বাবা। সবাই মিললে কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেন, লম্বা কোনো কালেকশন না, আমরা সবাই মিলে দেব। আর কেউ আছেন? 10,000, 20,000, 5,000, 1,000, 2,000, সবাই মিলে 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলো আমি। আর কেউ আছে যে হুজুর 5,000 দেব, 10,000 দেব? আর কেউ আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, নাই। জনাব তৈয়ব আলী সাহেব, আজ খুব কম সময়ের ভিতরে শেষ করে দিতেছি। জনাব তৈয়ব আলী সাহেব উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? বক্তার কান্দি সুমন প্রধান, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। ভাই ওইও কইসলাম উডনের না, উডনের লেগে কথা তো শুনেন না, বিপদ তো ফেরা যাবেন গা।
মোহাম্মদ শহীদ মিয়া 20,000 টাকা। মোহাম্মদ শহীদ মিয়া আমার ভাই, উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কনামি। রুবেল মিয়া সৌদি আরব প্রবাসী 20,000 টাকা। রুবেল মিয়া সৌদি আরব প্রবাসী, উনি দেবেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সময় বড়ই কম, যারা দিতে চাও দিয়ে ফালাও। গতানুগতিক কোনো কালেকশন না, লম্বা কালেকশন না। হিন্দু থেকে মুসলমান হয়েছে মুশাররফ 5,000 টাকা দিচ্ছে। হিন্দু থেকে মুসলমান হয়েছে, আমার ভাই হয়েছে, আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। জনাব মুশাররফ, বলেন মারহাবা, মাশাআল্লাহ। এই একটা জায়গা দেখলাম যে হিন্দুরতে মুসলমান হইয়া মসজিদ টেহা দিছে, আর সারাটা বাংলাদেশও দেখলাম, আরে হুনা সারাটা বাংলাদেশও দেখলাম হিন্দুত্বে মুসলমান হয়েছে, এবার আর রমাল লইয়া খেয়ে রয়েছে, সকলে কিছু কিছু দিয়েন। ঠিক নেই? মুশাররফ ভাই কই? মুশাররফ ভাই কই? আরে হুনছি তো হয়েছে, আচ্ছা দিলে দিছে আর কি হলো দেখো। মসজিদে 10,000 ওয়াজ ফাঁস, উঠেন না আর কেয়া ছড়ে ভাই। 1,000, 2,000, 5,000 এখনই দোয়া হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমি। সবাই, আমি এতক্ষণ কাউকে বলি নাই, আমি আর বলবো না। তবে এখন আমরা সবাই মিলে তওবা করব। দরকার আসেনিও? কথা কথা আসেনি? সবাই নামাজের মতো বসেন, নামাজের মতো বসেন সবাই। যারা দাঁড়িয়ে আছেন পারলে একটু বসে যান, এখন দোয়া হবে তো, তওবা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবাদুল হক, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ ওনার পথ চলা সহজ করে দেখ, ন্যায়ের পথে অটল অবিচল দাঁড়িয়ে থাকার তৌফিক দান করুক। সবাই পড়ো আমিন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়েন, তওবা করবো তো, বসে বসে তওবা করা ভালো। আবুল হাসান পাঠান 5,000 টাকা। আবুল হাসান পাঠান 5,000। এই যারা দিতেছেন দেন, আর এই ফাঁকে আমরা তওবা করি। দরকার আসেনিও? গোনা আসেনি? আমরা এখন তওবা করবো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, আওয়াজ হয় না, জুড়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা তওবা করতে আসি তো, আর তওবার আগে দিয়া কেউ যদি মনে করেন আপনি 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 100 টাকা দিবেন, 200 টাকা দিবেন, শরীক থাকা দরকার আছে, শরীক থাকা দরকার আছে। এই যে ভাই, এক ভাই 500 দিচ্ছে, মাশাআল্লাহ। ও আমার পরে কিন্তু মাহফিল শেষ না, আরো 2 জন বক্তা ইনটেক ওয়াজ আইতে আছে, টের পাইবেন ওয়াজ কারে কয়। সবাই বসবেন, নামাজ হবে আমার পরে নামাজ। নামাজের পরে 2 জন বক্তা ওয়াজ করবো। সাদেক মিয়া 5,000 ওয়াজ করবো। সাদেক মিয়া 5,000 টাকা দিব। কিতা কইতাম ক কি এর ভিতরে কি? 3,000 টাকা ক্যাশ। কারি হাবিবুল্লাহ প্রধান 3,000। মারহাবা কয় না? ওনারা 2 জনে বড় মানের বক্তা ওয়াজ করবে। আপনারা সবাই চলে যাবেন না, এটা আমার অনুরোধ। বছরে প্রত্যেক দিন তার মাহফিল হয় না, বছরে একবার মাহফিল, আল্লাহ যেন কবুল করে। আচ্ছা, মনোয়ার হোসেন তৌহিদি, জাফর নূর আহমদ ইউনুসি, ওনারা 2 জন আলোচনা করবে। সবাই বসবেন। আর যেই কথাটা কইতাম, আপনারা কি করা মোহন? তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা তওবা করতে আসি। তোমরা যারা এলাকার ফলাফাইন যুবক আছো, এই ভিতরে ঢুকো। ঢুকা এই যারা অনেকে আছে কিছু দিত চায়, 100, 200, 300, 500, 1,000, 2,000, বিসমিল্লাহ বলে ঢুকেন। হাতে হাতে লন, রুমাল লাগবে না, হাতে হাতে লন, হাতে 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 রুমাল দিয়েন না, হাতে। মাশাআল্লাহ। আমরা পড়তে থাকি, রুমাল দিতেন না করি, এবারে দিবই। মারহাবা কন। সবাই একজন লোকও খালি যাইয়েন না। আমার যুবকটি আইছে, এখান থেকে দেন 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন দেন। আর এই ফাঁকে তওবা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা, আমাদের দেশে রাতের বেলাও এখন মাহফিলে লোক হইতে চায় কম। মাশাআল্লাহ, আপনার এই মাগরিবের পরে লোকে লোকারণ্য হয়ে যেমন করে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, আমি প্রাউড ফিল করছি। আমি সবাইকে রক্তিম শুভেচ্ছা সালাম জানাচ্ছি যে আপনার এলাকাবাসী ভদ্র মানুষ আমাকে মর্যাদায় আসীন করেছেন। আমি দোয়া করি আল্লাহ যেন এই মর্যাদা, এই সম্মান কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাই দেয়। সবাই কোনা আমিন। তোমরা যারা টাকাগুলো উঠাইছো, টাকাগুলো মঞ্চে নিয়ে আসো। আপনারা জানেন যে আপনারা পোস্টারেও দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আল্লাহর হুকুম, আমার দাদা ফুরফুরা সিলসিলার বড় একজন পীর ছিলেন। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। এই ছেলে একটু বস, কি করতেছ? একটা মাহফিলের ভিতরে এতবার এটা কোন লাগলে ভাল লাগে ভাই? তো আমার দাদা যখন ইন্তেকাল করছেন তার আগে আব্বা ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকালের পরে দাদা একটু চিন্তায় পড়ে গেলেন যে দরবারের দায়িত্ব কার হাতে দেবে। তখন মিটিং বসলো বাড়িতে। দাদা বললেন যে আমার নাতি মুশতাক ফয়েজি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। বাংলাদেশে পীর সাহেব তো দেখি আজেরা বইয়া বইয়া খায়, হগিন নিবিড়ি টেহা দেয় সেই টেহা খায়, রিক্সাওয়ালা টেহা দেয় সেই টেহা খায়, বইয়া রয়েছে একজন মনে হয় 5 জন, এরকম শৈল মোড়া। তা আমি তো এইটা আমার এটা পছন্দ না, আমার পীর সাহেবই দিয়েন না। আমি এমনি মেহনত টেহনত করে রাখা মারি কেটে খাইলেও তো আমি 500 টাকা ডেলি খাইলাম। অটো চালাইলে 1000 টাকা কামাই করতাম ভাড়া, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করতাম ভাড়া। আমি এই বইয়া বইয়া খাওয়া না, এটা আমি পছন্দ করি না। দাদা আমিও চাই না তুমি বৈশা বৈশা খাও। আমি আমার পীর সাহেব বানাইলে আমার জাগা জমিন দেওয়ান লাগবে। জাগা জমি দিয়ে কী করবা? আমি ওই কমপ্লেক্স করব। দাদা গরিব মানুষ ছিলেন, আমারে মাত্র 9 শতক জমিন দিছে দাদা, আলগা কইরা 9 শতক। কয় শতক? আমি দাদার এন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম। যারা আমারে দাওয়াত দিতে গেছিল, এই কে কে গেছিল? এই দাওয়াত দিতে গেছিল কে আমারে? ওইখানে টেহা লইয়া ফারা ভাই দাওয়াত দিতে গেছে কারা? কি নাম? সুমন। আরো কয়েকজনে মিললে আমার দাওয়াত দিতে গেছে। তারা রিজিগান, তারা দেখে আইছে। আমার দাদার এন্তেকালের পরে এখন জমিন হইছে 1800 শতক, অর্থাৎ 18 একর। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে মার হাবা করে না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা,
দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কয় না? আমি যে একটা মসজিদের কাম ধরছি জানেননি সকলে? আমার মসজিদরা ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে আমি জিজ্ঞাসলাম, রে মসজিদরা কত বড়? হুজুর এক লগে মসজিদে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। সুমন কয় হাজার লোক? ৬,০০০ লোক। আমি গাড়ি করছুত কিতে বেড়া, আমি গরিব মানুষ, এত বড় মসজিদ কেমনে করাম, কত লাগবো? কয় ১৫ কোটি টাকা। কয় কোটি? আমি কইলাম ভাই আমার দিয়ে হইতো না। হুজুর সাহস কইরা নামেন। আমি নিয়ত করলাম ৩২-৩৩ বছর ওয়াজ করি, সারা বছরে তো ওয়াজ করি, কম টেহা তো আর আল্লাহ দেয় না। যা জীবনে অনেক কামাই করছি, এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। ২৫ লাখ টাকা থুবাইছি এক বছরে। কয় লাখ? ২৫ লাখ টাকা জমাইয়া মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের ১ তারিখে একতলার ছাদ হয়েছে, এখন দোতলার কাজ চলতে আছে। রমজানের আগে আগে দোতলার ছাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। গতকালকে দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত ৪ কোটি ২৩ লক্ষ টাকা এই গতকালকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, একতলা ছাদের দিন ইঞ্জিনিয়ারে কয় হুজুর ওই যে ১৫ কোটি কইসলাম ওই তো না। আমি কি তো হইব? কয় ৩০ কোটি লাগবো। আমি কই ২টা ফিটাতে আমার মসজিদ করতাম চাইলাম কিরকম ফি ঠালাইয়া। হুজুর ডরাইয়েন না, আল্লাহ ব্যবস্থা। সুবহানাল্লাহ কয় না তো? আবার এই মসজিদটা আমার স্বপ্ন। এই যে আজকে মাহফিল থেকে যাব মসজিদের বিডার কাছে নাইম্বা সেটা উঠতা, সেটা যতক্ষণ পর্যন্ত কাজ দিই না চায়াম আমি শুইলেও ঘুমে ধরে না। এটা ঘুরা গাইরা গিয়া এরপর আমি শুইতাম যাই। মসজিদের ছাদুরটা মাঝে মাঝে কান দিই, আল্লাহ এত বড় মসজিদের কাজ যে ধরলাম, আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদ কেড়ায় করবো? আমার ফুতাইতে যত মেসে চিনে না। আল্লাহ তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করে মরতে পারি। আমিন বলবেন না? আমি দোয়া করি, কান্দি, আর মনে মনে ওই এই কথাটা চিন্তা করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি মন থেকে চাই আমি যেই মসজিদ তৈরি করতেছি আপনারা সবাই মিল্লা ওকে 2টা টেহা, প্রয়োজনে 2 টাকা। আপনি টেহা না দিলে মসজিদ হইতো না তা না, মসজিদ আল্লাহ করাইব, কিন্তু আপনিও শরীক হইলেন, আমরা সব মিললে এক মসজিদে হইতে রইলাম। এটা একটা দরকার আছে, জান্নাতের ভিতরে ঘর হইব। আমরা একজন লোক আমার আবদার কোনোদিন মুশতাক ফৈজী হাত পাতে নাই, কোনোদিন পাতে নাই, কিন্তু এই মসজিদটার জন্য আমি একটা রিক্সাওয়ালা দেখলেও বলি আপনারা আমার ভাইয়ের কাছের মানুষ, আমার মহব্বতের মানুষ। একটা লোকও, শুধু বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী আব্বা পর্যন্ত, পুরুষ থেকে শুরু করে মহিলা পর্যন্ত যাদের কানে আওয়াজ যায়, একজনও বাচ্চা হন যেত না। 2টা টেহা হইলেও দেওয়ান লাগবো। কেউ যদি, গতকালকে আমার মাহফিল ছিল দাউদকান্দি, একবার হুজুর সাদো 100 বস্তা সিমেন্ট লাগে, আমি 1500 বস্তা, কয় যান 300 বস্তা আমি দিয়া। মার হাবা কয় না তো? 300 বস্তা দিয়া লাইছে একবারা। এর আগে একবারে কচুয়া দিয়া লাইছে 200 বস্তা। দাউদকান্দি বাজারের ব্যবসায়ীরা দিয়া লাইছে 300 বস্তা। মার হাবা কয় না? এমনি এমনি আগাইতেছি তো ইনশাল্লাহ দোতলার ছাদরা হইব রমজানের আগে দিয়া। আপনারাও যদি যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিয়া আপনার এই মসজিদটার শরীক থাকতাম চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার লোকজন আসতেছে, ওলি একবারে পিছনে চলে যাও। আমার লোকজন আসতে আছে, একজন লোকও খালি যাইয়েন না। 100টা টেহা, 1000টা টেহা এরকম আসেননি কেউ যে হুজুর আমি 5,000 টেহা। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? তৈয়ব আলী দিছে 1000, আরেকজনে দিছে 500 টাকা। তোমার আশরাফ ভাই দাড়ি, আশরাফ ভাই দাঁড়িয়ে দিব 1000। মারহাবা দিয়া লাইছে, দিব কি দিয়া লাইছে? মারহাবা বলো। হ্যাঁ, আমার যুবকেরা এই এলাকার যারা আছে একটু সহযোগিতা করো, যুবকেরা একটু সহযোগিতা করো। হাসমত আলী ভাই চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব লালা দে, আলমগীর বাল্লাকান্দি 1000, ইঞ্জিনিয়ার মকবুল ভাই, রতন ভাই 500। ভাই মাশাআল্লাহ আমাদের সভাপতি সাহেব যিনি মাদ্রাসা মসজিদের সেক্রেটারি, কেউ উঠতেন কইছি না, ফাললে টেহা দিবেন, না ফাললে নাই। দোয়া না করে যাইয়েন না, দোয়া করে যান, ফাললে দেন না ফাললে নাই, মসজিদে না দিবেন। আপনি মসজিদের সভাপতি সাহেব, না উনি দিছে 500। হ্যাঁ, আমার এই পুলিশ না
কি নাম? সুমন, হাবিবুর রহমান সুমন 1000 টাকা দিছে। হান্নান প্রধান 500, আরেকবার 100। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় সচেতন নাগরিক, খুব মহব্বতের মানুষ আমার। 500 টাকা দিছে আমার ভাই। টাকা নাই, বার করেন না কেন? 50 টাকা দেন, 100 টাকা দেন, লইয়া বইয়ের কিন্তু জিফা দিয়া। একটা বাচ্চা তোমার কাছে টাকা নাই, 2 টাকা দিতে পারো না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়ে কত বড় একটা কথা কই আলাইছে। হুজুর সাইয়েদ জান্নাতে গিয়া বললেন না? মাশাআল্লাহ। আল্লাহ সবাই আহা ভাই এটা কি করলেন? কেন উঠতেছেন আপনারা? দোয়া হবে না এখন? 1 মিনিট সহ্য হয় না। 1 মিনিট বসেন, আমি দোয়া করবো তো সবাইকে নিয়ে। সবাই আমরা সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 1000 টাকা কেউ মনে থাকে? কতভাবে কত টাকা খরচ করে আলাম। 500 টাকা মনে থাকে, কিন্তু কথা কইব টাকা। জান্নাত তো ঘর হবে। সুবহানাল্লাহ পাই দেখে আমার কথা নি, নবীজি কইছে, নবীজি কইছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় ঘর মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। তাজুল ইসলাম 1500 টাকা। বালুয়াকান্দির তাজুল ইসলাম, আরে 1500 টাকা দিয়া লাইছে। মারহাবা বলো। একজন তোমরা দিছ, যারা দাঁড়ায় দিছ নি কিছু কিছু? আপনার মসজিদের জন্য এক মহিলা 1000 টাকা। মাশাআল্লাহ, আমার মসজিদের জন্য আমার এক বোন, এক মহিলা 1000 টাকা পাঠাইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই তোমরা যারা দাঁড়ায় রইছো দিও। কই ক্যাপ্টেন কে? জাহাজের ক্যাপ্টেন জাকির ভাই মাশাআল্লাহ 500 টাকা দিছে। মাসুদে দিছে 500। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে 1টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়ে। আল্লাহ দিব। কত টাকা কতভাবে খরচ করেন, চা খাইতে নিয়ে খরচ হয়ে যায়। হ্যাঁ, মহিলারা প্যান্ডেলে সুমন কই? একটু মহিলাদের প্যান্ডেলে যান, 2জন যান। যারা দিতে চায় নিয়ে আসেন। নাগাইশের মসজিদে, ফিরসা হুজুরের মসজিদ, আমার যে মা লোক কিছু না। ঠিক আছে, হ্যাঁ ঠিক। আরো দোয়া লাগবো। যেটা পাইছে সকলে মিললে এটা পাইছে। মারহাবা কয় না? আমার মা বোনেরা যারা আছেন, তারা নাগাইশের মসজিদে তৌফিক অনুযায়ী শরীক থাকেন। আমার 2টা ছেলে আসতেছে, ওদের কাছে আপনারা দেন। একজনও খালি যাইয়েন না, 10টা টাকা দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মনের সকল নেক আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, তুমি মাওলা সবাইকে শিফায়ে কামেলা নসিব করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, ও রব্বে কারীম, এই মাগরিবের পরে লোকে লোকারণ্য জনসমুদ্রে পরিণত হয়ে গেল মাহফিল। এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, আমি কি দেব তার প্রতিদান? আমি দোয়া করে দিয়ে যাই, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও।